আসসালামু আলাইকুম। আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 নিয়ে আমরা কথা বলবো। এখানে আমাদের দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আমরা আলোচনা করলে আমাদের প্রবলেমটা দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 তে কিভাবে সলভ হয়। আচ্ছা, আমি শুরু করে দেই। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, শুধু উইথ অ্যান্ড টুগেদার উইথ, এই ওয়ার্ডগুলো দিয়ে যখন দুইটা সাবজেক্টকে কানেক্ট করা হয়, যেমন এক্সাম্পল আমি দেখাই, আগে এক্সাম্পল দিয়ে পরে আমি রুলসে যাই, তাহলে ইজি হবে। যেমন আই অ্যাজ ওয়েল এজ মাই ফ্রেন্ড অ্যাজ ওয়েল এজ মাই ফ্রেন্ডস এম গোয়িং টু পার্টি, আমি এবং আমার বন্ধুরা পার্টিতে যাইতেছি। এখন এখানে দুইটা সাবজেক্টকে কানেক্ট করছে অ্যাজ ওয়েল এজ, এই যে অ্যাজ ওয়েল এজ, এইটা দুইটা সাবজেক্টকে কানেক্ট করছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে মাই ফ্রেন্ডস। এই যে মাই ফ্রেন্ডস এবং আই কে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কানেক্ট করা হয়েছে, অ্যাজ ওয়েল এজ এর মিনিংস হচ্ছে এবং, তো এটার দ্বারা যখন কানেক্ট করা হয়েছে তখন এই যে এম ভার্বটা বসাইছি এইটা এই প্রথম সাবজেক্ট অনুসারে বসে, এইটাই হচ্ছে কথা। এবার রুলসে আসি। প্রথমে সাবজেক্ট হয়েছে, এই যে সাবজেক্ট হচ্ছে আই, তারপর এই যে ডট 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 এখানে হবে অ্যাজ ওয়েল এজ, মানে এখানকার যে কোনো একটা এখানে হবে। তাহলে অ্যাজ ওয়েল এজ দিলাম, তারপরে আবার সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস, তারপরে ভার্ব। এই ভার্বটার রেড কালার, কারণ এই প্রথম সাবজেক্টটা রেড কালার, তার মানে প্রথম সাবজেক্ট অনুসারে এই ভার্বটা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখি এবার সেন্টেন্সটা আবার পড়ি। আই অ্যাজ ওয়েল এজ মাই ফ্রেন্ডস, আর হবে না এখানে। যদি মাই ফ্রেন্ডস অনুসারে ভার্ব দিতে তাহলে কি হইতো, আর হইতো, কিন্তু না। এই ওয়ার্ডগুলা দ্বারা যখন আমরা দুইটা সাবজেক্টকে কানেক্ট করি তখন আমরা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব দিই। তাহলে আই অ্যাজ ওয়েল এজ মাই ফ্রেন্ডস এম গোয়িং টু পার্টি, এখানে আর দিলে হবে না, কারণ অ্যাজ ওয়েল এজ দ্বারা দুইটা সাবজেক্টকে কানেক্ট করলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, আর প্রথম সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আয়ের সাথে কি হয়, এম হয়। আবার যদি পাস্ট টেন্সে হইতো তাহলে আয়ের সাথে কি হইতো, ওয়াজ হইতো, ওয়ার আর হইতো না, কারণ আমরা তো মাই ফ্রেন্ডস অনুসারে ভার্ব দিচ্ছি না। তো প্রেজেন্ট টেন্সে যে কোনো টেন্সে করো প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। ক্লিয়ার? এইটাই বুঝাইছি। তাহলে দেখি, হি অ্যাকম্পানিড হিজ সিস্টার্স, সে তার বোনদের সাথে, বোনদের সঙ্গবদ্ধ হয়ে একত্রে বোনদের সাথে কি করতেছে, ওয়াজ প্লেয়িং, খেলা করতেছে। তাহলে হি অনুসারে ভার্ব হইছে, হিজ সিস্টার্স অনুসারে আর ভার্বটা হয় নাই, হি অনুসারে ভার্বটা হইছে। এই জন্য হি এর কালারও রেড কালার, ভার্বের কালারও রেড কালার। এই যে রুলসের ভিতরে দেওয়া আছে এইভাবে। দে অ্যালং উইথ, আমরা চলে আসলাম কোথায়, অ্যালং উইথে। দে অ্যালং উইথ অত সাথে একই, দে অ্যালং উইথ ইন অ্যাডিশন টু দেয়ার মাদার, তারা তার মায়ের সাথে, দে অ্যালং উইথ একত্রে, ইন অ্যাডিশন টু মায়ের সাথে, তারা তাদের মায়ের সাথে বা তারা তাদের মায়ের সাথে একত্রে কি করতেছে, আর অ্যাটেন্ডিং দ্য পার্টি, পার্টি কি করতেছে, অ্যাটেন্ড করতেছে। তাইলে এই যে দে অ্যালং উইথ অথবা ইন অ্যাডিশন টু দেয়ার মাদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এটার পরে তো সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা। যারা সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব সম্পর্কে আইডিয়া নেই তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, নো প্রবলেম, এখানে আমি শর্টকাট বলে দিই। দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, আর হচ্ছে প্লুরাল ভার্ব, তো দের সাথে আর হয়। আর দেয়ার মাদার তো সিঙ্গুলার, তার সাথে কি হইতো, ইজ হইতো, কিন্তু আমরা তো প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব দিব, এই জন্য দে আর অ্যাটেন্ডিং দ্য পার্টি। ক্লিয়ার? ওকে। তারপর দিয়েছে শি উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ডটার, অথবা শি টুগেদার উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ডটার, একই। আমি উইথ এবং টুগেদার উইথ একসাথে দিয়ে দিচ্ছি স্ল্যাশ দিয়ে, তুমি যদি এটা শুধু উইথ দিয়েও করো, শি উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ডটার, অথবা শি টুগেদার উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ডটার, সে তার হাজব্যান্ড এবং কন্যার সাথে একত্রে হ্যাজ কাম টু মিট মি, আমার সাথে দেখা করতে এসছে। এখন হার হাজব্যান্ড অ্যান্ড ডটার, এখানে তো দুইজন, থার্ড পারসন প্লুরাল, কিন্তু এটা অনুসারে তো ভার্ব হবে না, সি এর সাথে কি হয়, হ্যাজ হয়, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এই জন্য হ্যাজ কাম হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তার মানে এইটা অনুসারে ভার্ব হয়। তো এইটা এখানে বোঝানো ছিল। এটা আমাদের বিভিন্ন এক্সামে আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে আসে, স্পোকেন ইংলিশে কথা বলতেও কাজে লাগবে, জবের ক্ষেত্রেও কাজে লাগবে। তো এই বেসিকটা আমরা আলোচনা করলাম। অবশ্যই এটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, নো প্রবলেম। তারপরে দেখি আমরা নিচেরটা দেখি। নিচেরটা হচ্ছে আমাদের এটা, তো এটা দিয়ে আমরা কানেক্ট করলাম, আরও কি দিয়ে কানেক্ট করলে হয়, নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, অথবা আইদার অর, নাইদার নর, যেভাবে উচ্চারণ করো না কেন, এগুলো দিয়ে যখন তুমি দুইটা সাবজেক্টকে কানেক্ট করবা তখন পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। সেটা কেমন, এই যে নট অনলি ডেভিড
বাট অলসো হিজ ফ্রেন্ডস আর কামিং। শুধু ডেভিডই না, তার বন্ধুরও আসতেছে এখানে এক্সাম্পল। তাইলে কি হলো, প্রথমে আমরা নট অনলি দিলাম, এই জায়গায় কি হয়, নট অনলি হয়। তারপর ডেভিড হচ্ছে সাবজেক্ট এখানে। তারপর বাট অলসো, এই ডট ডট ডটের ভিতরে বাট অলসো হয়। তারপরে আবার সাবজেক্ট, এই যে সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস, তারপরে ভার্ব। তার মানে এই যে লাস্টে যে সাবজেক্টটা দেই, এই সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। আগেরটাতে কি ছিল, আগেরটা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়েছে, প্রত্যেকটা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়েছে। আর এখন পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হইতেছে। এই যে পরবর্তী সাবজেক্ট সেটা অনুসারে ভার্ব, এই যে পরবর্তী সাবজেক্ট সেটা অনুসারে ভার্ব, এই যে পরবর্তী সাবজেক্ট সেটা অনুসারে ভার্ব। ছোট্ট একটা আলোচনা, ভেরি সিম্পল। তাহলে যখন নট অনলি বাট অলসো ইদার অর নাইদার নট দিয়ে আমরা কানেক্ট করব, তখন এই পরবর্তী সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। আর যখন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, উইথ, টুগেদার উইথ, এই ওয়ার্ডগুলো দ্বারা যখন আমরা কি করব, দুইটা সাবজেক্টকে কানেক্ট করব, তখন আমরা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। ক্লিয়ার? দেখি পরবর্তী সেন্টেন্স পরে, ইদার ইউ অর শি ইজ রং, হয় তুমি না হয় সে ভুল হয়েছে, দুজনের যে কোনো একজনের ভুল হয়েছে। তাইলে ইদার ইউর সাথে আর হয়, তা আমরা তো ইউ অনুসারে ভার্ব দিব না, সি অনুসারে ভার্ব দিব, কারণ এগুলার পরে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। নাইদার আই নর মাই ব্রাদার ইজ গিলটি ফর দিস, এটার জন্য না আমার ভাই না আমি, আমরা দুজনের একজনের এটার জন্য কি না, দায়ী না, এটার জন্য দুজনের একজন অপরাধী না। তাহলে আই অনুসারে কি হইতো, এম হইতো, কিন্তু আই অনুসারে তো ভার্ব হবে না। নিদার হি অর হিজ প্যারেন্টস হ্যাভ ডান ইট, না সে করছে না তার প্যারেন্টসরা এটা করেছে, তাই হি অনুসারে ভার্ব হবে না, হিজ প্যারেন্টস অনুসারে ভার্ব হবে, অ্যাজ ইউজুয়াল কথা, ভেরি সিম্পল। তো হয়ে গেল, আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে রিটেন ইংলিশ। এটার থেকে আমরা ছোট্ট একটি আলোচনা করি, দেখি যে কবে কোথায় আসছে। যেমন এক নাম্বারটা আসছে কলেজ নিবন্ধন পরীক্ষা 2010 সালে, নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স। তো হার ব্রাদার্স অনুসারে তো ভার্ব হবে না, কারণ যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা সানটেন্সে কানেক্ট করা আছে, তো নিপা অনুসারে ভার্ব হবে। তো নিপা অনুসারে ভার্ব বসলে এটা কাম দিছে, তো এটাকে কোন টেন্সে দেখিয়ে দিয়েছে, হ্যাভ কাম হবে না, কারণ নিপার সাথে হ্যাভ হয় না, হ্যাজ কাম এটা ঠিক আছে। ওয়াজ কাম, ওয়াজ বা ভার্বের সাথে আইএনজি হবে, এটা রং ভার্বের ফর্ম আছে, শুধু কাম। তো নিপা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে কামস হওয়ার কথা, তার মানে এইটা রং সেন্টেন্স, তার মানে একটা কারেক্ট সেন্টেন্স, কারেক্ট বি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো এভাবেও শিখতে পারো। আর সহজভাবে বলতে গেলে নিপা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ কাম আর হবে না, কি হবে, হ্যাজ কাম হবে, তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। সহজে বের করে ফেললাম, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব দিলাম। আর যদি এটা হার ব্রাদার্স অনুসারে ভার্ব দিত তাহলে হ্যাভ কাম হবে, কিন্তু হার ব্রাদার্স অনুসারে তো ভার্ব হবে না, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কানেক্ট করলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। ওকে, হোয়াট যাই হোক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম কখন কোন সাবজেক্ট অনুসারে কখন ভার্ব হয়, কখন পরের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, কখন আগের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়।